টাইমটায় ভিডিও আপলোড করতে হবে, তেমন কোনো সময় নেই যে আপনার এই টাইমটায় ভিডিও আপলোড করতে হবে। তবে হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমটায় ভিডিও আপলোড করলে হয়তো ভিউজটা আসে, বেশি ভিউজ হবে, সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। কেননা আপনি আগে দেখতে হবে আপনার যে আপনার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা ভিউয়ার্স আছে তারা কোন সময়টায় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেই চিন্তা ভাবনা করে তবেই ভিডিও আপলোড দিতে হয়। এইবার দেখা গেল কোনো আপনি রাত্র ভোর 2-2-2:30টার সময় আপনি ভিডিওটি পাবলিক করলেন। এখন ওই সময় যদি আপনি ভিডিও পাবলিক করেন তাহলে কি হবে? তখন তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা ওই সময়টা সবাই ঘুমিয়ে আছে। এইবার সেই পাবলিকগুলো, সেই ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর যখন আপনার নোটিফিকেশনটি দেখবে, নোটিফিকেশন তো তখনই চলে গেছে যখন আপনি ভিডিও পাবলিক করেছিলেন, তখনই সবার কাছে নোটিফিকেশন চলে গেছে। এইবার আপনার ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠে সেই নোটিফিকেশান পাবে, সেই নোটিফিকেশান পেয়ে তারপর ভিডিও দেখবে। তারপর যদি কন্টিনিউ সবাই দেখে, যাদের যাদের কাছে ইউটিউব রেকমেন্ডেশন পাঠিয়েছিল তারা যদি সবাই দেখে, তাহলে আপনার সেই ভিডিওটি তখনই ভাইরাল হবে। তাই রাত্র 2-3টের সময় যদি ভিডিও আপলোড করা হয় বা পাবলিক করা হয়, তখনও করলে ভিডিও ভাইরাল হবে, এবং আপনি যদি সকালে করেন বা বিকালে করেন তখনও করলে ভাইরাল হবে। তবে হ্যাঁ, রাত্রে করলে সেই ভাইরালটা হয়তো একটু দেরিতে হবে, আর আপনি যদি বিকালে ভিডিও পাবলিক করেন তাহলে সেই ভিডিওটা হয়তো সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে ইউটিউবের সিস্টেম, যে কোন টাইমটায় ভিডিও মানে সবথেকে বেশি ভাইরাল হয় বা কোন টাইমটায় ভিডিও পাবলিক করা উচিত। আমি আপনাদের এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার অ্যাডসেন্সের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল। সেই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করেছিলাম। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট যদি বসানো হয় বা অ্যাডসেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করা হয় তাহলে কি পেমেন্ট সঠিকভাবে আসে? আমারও প্রথম দিকে খুবই ভয় ছিল। আমি খুবই একটি অসুবিধায় পড়ে গিয়েছিলাম, যে কারণে আমার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন পড়েছিল। তাই আমিও খুবই দ্বিধায় ছিলাম যে আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করলাম, আমার পেমেন্ট কি সঠিকভাবে আসবে কি না। কেননা এতদিন কোনো অসুবিধা হয়নি, পেমেন্ট একেবারে ঠিকভাবে চলে আসছিল। আবার একটি নতুন অ্যাকাউন্ট দিয়েছি, এইবার পেমেন্ট কীভাবে আসবে, অনেকটা টেনশানে ছিলাম। কিন্তু যেমন পেমেন্ট আসছিল ঠিক তেমনভাবেই আমার পেমেন্ট চলে এসছে, কোনো বাধা বিধি কিছুই হয়নি, একেবারে সঠিকভাবে আমার পেমেন্ট চলে এসছে। পেমেন্ট ইউটিউব পাঠিয়েছে, আমি মেল পেয়েছি 22 তারিখ, তার মানে 22 তারিখ ছিল শনিবার, 23 তারিখ রবিবার, আমি 24 তারিখ গেল, 25 তারিখ গিয়ে আমি পেমেন্ট পেয়ে গেছি। তার মানে 2 থেকে 3 দিন পর পেমেন্ট পেয়ে গেছি, কোনো দেরি হয়নি, কিছুই হয়নি। তাই এই একটি টেনশান ছিল। আর আপনাদের আমি একটি ভিডিও করে রেখেছি অলরেডি, সেই ভিডিওটি মানে পাবলিক এখনও করিনি, পাবলিক করব, যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। আমি যখন চেঞ্জ করেছি তখন আমি ভিডিওটি বানিয়ে রেখেছি যে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়, এবং চেঞ্জ করলে তার টাকা কীভাবে কতদিন পর আসবে, দেরি হয় কি না, সব কিছু রেডি করে রেখেছি। আমি কবে পেমেন্ট পেয়েছি সব আপনাদের দেখাবো। আশা করি 2-1 দিনের মধ্যে আমি ভিডিওটি আপলোড দিতে পারবো। আমার ভিডিওটি পুরো কমপ্লিট আছে, কিন্তু এডিট এখনও করা হয়নি। তাই এডিট করে আমি ভিডিওটি আপলোড দেবো, তখন আপনারা দেখতে পারবেন যে 2025-এ সম্পূর্ণ নতুনভাবে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন। আর যদি চেঞ্জ করেই হয় বা চেঞ্জ করতে হয় তাহলে টাকা কি ঠিকভাবে আসবে, টাকা পেতে কি কোনো দেরি হবে? কেননা এই নিয়ে অনেকের মনে ভয় থাকে যে ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করি তাহলে ঠিকভাবে টাকা আসবে না, টাকা আসতে আবার দেরি হবে, কেননা ভেরিফাই হবে, অনেক সমস্যা হয়। তেমনি আমারও মনে অনেক সন্দেহ ছিল যে একটি অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ছিল, সেই অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকা আসছে, ফট করে আবার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করে দিলাম। তাই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার পর
আবার কি সেই একইভাবে টাকা আসবে? এই নিয়ে আমার সন্দেহ ছিল যে তাহলে হয়তো ফার্স্ট পেমেন্ট একটু দেরি হবে, কেননা প্রথম যে পেমেন্টটা আসে সেই পেমেন্টের সময় একটু দেরি হয়। তাই আবার যখন ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি, আবার তো মানে নতুন করে আসছে, তাহলে একটু তো দেরি হবেই, কেননা অনেক ভেরিফাই ব্যাপার আছে। যখন ডলারটা আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসে সুইফট কোডের মাধ্যমে, তখন সেই ডলারটা কেন আসলো এত টাকা, টাকার পরিমাণটাও তো অনেক। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা চেক করে দেখে যে এই টাকাটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কোনো 2 নম্বর হিসাবে টাকা কি না। তারপর যখন চেক করে দেখে সব ঠিকঠাক আছে, তখন টাকাটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তাই আমার একটি মানে মনে খুবই প্রশ্ন মানে ভয় ছিল যে সঠিকভাবে আসবে কি না। আর এতদিন যে পেমেন্টগুলো আসতো, এখন বর্তমানে তার পেমেন্ট তার ডবলের উপর আসছে, অনেক পেমেন্ট আসছে, যে কারণে একটু মনে ভয় ছিল যে পেমেন্টটি সঠিকভাবে আসবে কি না। তবে হ্যাঁ, আমি পেমেন্টটি সঠিকভাবে পেয়ে গেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট আছে, আমি ভিডিওটি তৈরি করে রেখেছি, শুধু এডিট করতে হবে, এডিট করে আপলোড দেবো। তারপরে আপনারা দেখতে পারবেন যে আমি ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি কীভাবে এবং কতদিন পর আমি টাকা পেয়েছি। আপনাকে ডিটেলস আমি এর পরের ভিডিওতে হয়তো এর পরের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। আজকে আমি কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে এসেছি। তাছাড়া কিছু আমি চলে গিয়েছিলাম একটি সেই ফুল বাগানে, যেটি মানে রজনীগন্ধা ফুল বাগান, সেখানে চাষ হয়েছে। দেখুন এই যে জমিতে প্রচুর চাষ করা জমি আছে, সেই জমিতে অনেক রজনীগন্ধা ফুল আছে, যদিও স্টিকে ফুল কম আছে, কেননা আমি যখন গিয়েছি তার আগে চাষিরা সব ফুল তুলে নিয়েছিলেন, শুধু স্টিকগুলো আছে, মানে কড়িগুলো, ফোটা ফুল একটাও নেই, কেননা ফোটা ফুল এই সময় থাকে না, চাষিরা নিয়ে গিয়ে তারা বাজারে বিক্রি করে। এই কারণে স্টিকগুলোতে খুব একটা ফুল ছিল না, ফোটা ফুল আবার বিকেলে রাত্রে ফুটবে, পরের দিন সকালে আবার চাষিরা সেই ফুলগুলো তুলে নিয়ে তারপর তারা আবার হাটে গিয়ে বিক্রি করবে। এইভাবে চাষিরা তাদের ফুলের ব্যবসা করে থাকেন। আমি তেমনই কিছু আপনাদের ফুলের জমি দেখালাম। এছাড়া আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলছি, যে ইউটিউবের ভিডিও আপলোড করার পর ভিডিও পাবলিক করার কি নির্দিষ্ট কোনো টাইম আছে? এই নিয়ে আমি একটি ভিডিও এর আগেও বানিয়েছি, অনেক আগে, সেটা হয়তো অনেকে আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওটি 2024 সালের, এটা 2025 একটি নতুন ভিডিও তৈরি করলাম, যে ইউটিউবে এই ধরনের ভিডিও আপনারা প্রচুর দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও বানিয়েছে, যে বেস্ট টাইম ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটা, বা কোন টাইমটা সবথেকে ভালো, এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। এক একজন এক এক রকম করে, এক এক রকম মানে তার টাইটেল বিভিন্ন রকম, কিন্তু তার মূল উদ্দেশ্য একটাই, যে ইউটিউবে কোন টাইমটা সবথেকে ভালো হয় ভিডিও আপলোড করলে। আজকে এই নিয়েই কথা বলছি, যে কোন সময়টা সবথেকে ভালো। আমার মনে হয় সবথেকে আপনার দেখতে হবে যে আপনার যারা অডিয়েন্স আছে, তারা অডিয়েন্সটা আপনি চলে যাবেন আপনারা ওয়াইটি স্টুডিওতে, অ্যানালিটিকে গিয়ে চেক করে দেখবেন যে আপনার অডিয়েন্সটা কোন টাইপের এবং কোন এজের, সব কিছু চেক করে দেখতে হবে। তারপর ভাবতে হবে যে এই অডিয়েন্সগুলো কোন সময় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেটা চিন্তা করে আপনার ভিডিওটি পাবলিক করতে হবে। এবার অনেকেই ভিডিও পাবলিক করেন অনেক রাত্রে। এবার কথা হচ্ছে যে ভিডিও কি রাত্রে পাবলিক করলে ভাইরাল হবে? কেন না হবে না, অবশ্যই ভিডিও ভাইরাল হবে রাত্রে পাবলিক করলে, তবে কি সেটা একটু দেরি হবে। যদি আপনি 12টা 1টা 2টো 3টে এই টাইমটায় যদি ভিডিও ভাইরাল করে থাকেন, তাহলে কি হবে, ওই সময়টায় পাবলিকরা ঘুমায়, অডিয়েন্স ঘুমায়, আপনার যারা ভিউয়ার্স আছে তারা ঘুমিয়ে থাকবে। আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন, আপনার ভিডিওর নোটিফিকেশন অলরেডি তাদের কাছে চলে গেছে, কিন্তু তারা তো দেখতে পাচ্ছে না, তারা সবাই ঘুমিয়ে আছে। তারা কখন দেখবে? তারা আবার যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে তারপর যখন নোটিফিকেশনগুলো দেখবে, তখন আপনার ভিডিও দেখবে। এইবার কি হয়, সকালে তো অনেকে ভিডিও আপলোড দেয়, এইবার নোটিফিকেশন তো অনেক চলে গেছে, একটা ভিউয়ার্স কিন্তু একজনের ভিডিও দেখে না, তারা অনেকের ভিডিও দেখে। এইবার নোটিফিকেশন যখন চলে গেছে, তখন কার ভিডিও ছেড়ে আগে কার ভিডিও দেখবে, এটাও একটা সমস্যা। এই কারণে অনেক সময় ভিডিও ভাইরাল হতে সময় নেয়।
এইবার সময় আছে যে এই টাইমটায় ভিডিও আপলোড করতে হবে, তেমন কোনো সময় নেই যে আপনার এই টাইমটায় ভিডিও আপলোড করতে হবে। তবে হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমটায় ভিডিও আপলোড করলে হয়তো ভিউজটা আসে, বেশি ভিউজ হবে, সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা হবে। কেননা আপনি আগে দেখতে হবে আপনার যে আপনার যারা অডিয়েন্স আছে বা আপনার যারা ভিউয়ার্স আছে তারা কোন সময়টায় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেই চিন্তা ভাবনা করে তবেই ভিডিও আপলোড দিতে হয়। এইবার দেখা গেল কোনো আপনি রাত্র ভোর 2-2-2:30টার সময় আপনি ভিডিওটি পাবলিক করলেন। এখন ওই সময় যদি আপনি ভিডিও পাবলিক করেন তাহলে কি হবে? তখন তো কেউ আপনার ভিডিও দেখবে না, কেননা ওই সময়টা সবাই ঘুমিয়ে আছে। এইবার সেই পাবলিকগুলো, সেই ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারপর যখন আপনার নোটিফিকেশনটি দেখবে, নোটিফিকেশান তো তখনই চলে গেছে যখন আপনি ভিডিও পাবলিক করেছিলেন, তখনই সবার কাছে নোটিফিকেশান চলে গেছে। এইবার আপনার ভিউয়ার্সরা সকালে ঘুম থেকে উঠে সেই নোটিফিকেশান পাবে, সেই নোটিফিকেশান পেয়ে তারপর ভিডিও দেখবে। তারপর যদি কন্টিনিউ সবাই দেখে, যাদের যাদের কাছে ইউটিউব রেকমেন্ডেশন পাঠিয়েছিল তারা যদি সবাই দেখে, তাহলে আপনার সেই ভিডিওটি তখনই ভাইরাল হবে। তাই রাত্র 2-3টের সময় যদি ভিডিও আপলোড করা হয় বা পাবলিক করা হয়, তখনও করলে ভিডিও ভাইরাল হবে, এবং আপনি যদি সকালে করেন বা বিকালে করেন তখনও করলে ভাইরাল হবে। তবে হ্যাঁ, রাত্রে করলে সেই ভাইরালটা হয়তো একটু দেরিতে হবে, আর আপনি যদি বিকালে ভিডিও পাবলিক করেন তাহলে সেই ভিডিওটা হয়তো সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই হচ্ছে ইউটিউবের সিস্টেম, যে কোন টাইমটায় ভিডিও সবথেকে বেশি ভাইরাল হয় বা কোন টাইমটায় ভিডিও পাবলিক করা উচিত। আমি আপনাদের এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমার অ্যাডসেন্সের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল। সেই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করেছিলাম। এবার অনেকেরই প্রশ্ন থাকে যে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট যদি বসানো হয় বা অ্যাডসেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করা হয় তাহলে কি পেমেন্ট সঠিকভাবে আসে? আমারও প্রথম দিকে খুবই ভয় ছিল। আমি খুবই একটি অসুবিধায় পড়ে গিয়েছিলাম, যে কারণে আমার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন পড়েছিল। তাই আমিও খুবই দ্বিধায় ছিলাম যে আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করলাম, আমার পেমেন্ট কি সঠিকভাবে আসবে কি না। কেননা এতদিন কোনো অসুবিধা হয়নি, পেমেন্ট একেবারে ঠিকভাবে চলে আসছিল। আবার একটি নতুন অ্যাকাউন্ট দিয়েছি, এইবার পেমেন্ট কীভাবে আসবে, অনেকটা টেনশানে ছিলাম। কিন্তু যেমন পেমেন্ট আসছিল ঠিক তেমনভাবেই আমার পেমেন্ট চলে এসছে। কোনো বাধা বিধি কিছুই হয়নি, একেবারে সঠিকভাবে আমার পেমেন্ট চলে এসছে। পেমেন্ট ইউটিউব পাঠিয়েছে, আমি মেল পেয়েছি 22 তারিখ। তার মানে 22 তারিখ ছিল শনিবার, 23 তারিখ রবিবার, আমি 24 তারিখ গেল, 25 তারিখ গিয়ে আমি পেমেন্ট পেয়ে গেছি। তার মানে 2 থেকে 3 দিন পর পেমেন্ট পেয়ে গেছি, কোনো দেরি হয়নি, কিছুই হয়নি। তাই এই একটি টেনশান ছিল। আর আপনাদের আমি একটি ভিডিও করে রেখেছি অলরেডি, সেই ভিডিওটি পাবলিক এখনও করিনি, পাবলিক করব, যে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়। আমি যখন চেঞ্জ করেছি তখন আমি ভিডিওটি বানিয়ে রেখেছি যে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করতে হয়, এবং চেঞ্জ করলে তার টাকা কীভাবে কতদিন পর আসবে, দেরি হয় কি না, সব কিছু রেডি করে রেখেছি। আমি কবে পেমেন্ট পেয়েছি সব আপনাদের দেখাবো। আশা করি 2-1 দিনের মধ্যে আমি ভিডিওটি আপলোড দিতে পারবো। আমার ভিডিওটি পুরো কমপ্লিট আছে, কিন্তু এডিট এখনও করা হয়নি। তাই এডিট করে আমি ভিডিওটি আপলোড দেবো, তখন আপনারা দেখতে পারবেন যে 2025-এ সম্পূর্ণ নতুনভাবে অ্যাডসেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে চেঞ্জ করবেন। আর যদি চেঞ্জ করেই হয় বা চেঞ্জ করতে হয় তাহলে টাকা কি ঠিকভাবে আসবে, টাকা পেতে কি কোনো দেরি হবে? কেননা এই নিয়ে অনেকের মনে ভয় থাকে যে ব্যাংকের অ্যাকাউন্ট যদি চেঞ্জ করি তাহলে ঠিকভাবে টাকা আসবে না, টাকা আসতে আবার দেরি হবে, কেননা ভেরিফাই হবে, অনেক সমস্যা হয়। তেমনি আমারও মনে অনেক সন্দেহ ছিল যে একটি অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ছিল, সেই অ্যাকাউন্টে নিয়মিতভাবে টাকা আসছে, ফট করে আবার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করে দিলাম। তাই ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার পর
আবার কি সেই একইভাবে টাকা আসবে? এই নিয়ে আমার সন্দেহ ছিল যে তাহলে হয়তো ফার্স্ট পেমেন্ট একটু দেরি হবে, কেননা প্রথম যে পেমেন্টটা আসে সেই পেমেন্টের সময় একটু দেরি হয়। তাই আবার যখন ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি, আবার তো মানে নতুন করে আসছে, তাহলে একটু তো দেরি হবেই, কেননা অনেক ভেরিফাই ব্যাপার আছে। যখন ডলারটা আমেরিকা থেকে ইন্ডিয়ায় আসে সুইফট কোডের মাধ্যমে, তখন সেই ডলারটা কেন আসলো এত টাকা, টাকার পরিমাণটাও তো অনেক। তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা চেক করে দেখে যে এই টাকাটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কোনো 2 নম্বর হিসাবে টাকা কি না। তারপর যখন চেক করে দেখে সব ঠিকঠাক আছে, তখন টাকাটি অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তাই আমার একটি মানে মনে খুবই প্রশ্ন মানে ভয় ছিল যে সঠিকভাবে আসবে কি না। আর এতদিন যে পেমেন্টগুলো আসতো, এখন বর্তমানে তার পেমেন্ট তার ডবলের উপর আসছে, অনেক পেমেন্ট আসছে, যে কারণে একটু মনে ভয় ছিল যে পেমেন্টটি সঠিকভাবে আসবে কি না। তবে হ্যাঁ, আমি পেমেন্টটি সঠিকভাবে পেয়ে গেছি। আমার ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট আছে, আমি ভিডিওটি তৈরি করে রেখেছি, শুধু এডিট করতে হবে, এডিট করে আপলোড দেবো। তারপরে আপনারা দেখতে পারবেন যে আমি ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি কীভাবে এবং কতদিন পর আমি টাকা পেয়েছি। আপনাকে ডিটেলস আমি এর পরের ভিডিওতে হয়তো এর পরের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। আজকে আমি কিছু সুপারহিট বাংলা বাউল গান আপনাদের সামনে নিয়ে এসেছি। তাছাড়া কিছু আমি চলে গিয়েছিলাম একটি সেই ফুল বাগানে, যেটি মানে রজনীগন্ধা ফুল বাগান, সেখানে চাষ হয়েছে। দেখুন এই যে জমিতে প্রচুর চাষ করা জমি আছে, সেই জমিতে অনেক রজনীগন্ধা ফুল আছে, যদিও স্টিকে ফুল কম আছে, কেননা আমি যখন গিয়েছি তার আগে চাষিরা সব ফুল তুলে নিয়েছিলেন, শুধু স্টিকগুলো আছে, মানে কড়িগুলো, ফোটা ফুল একটাও নেই, কেননা ফোটা ফুল এই সময় থাকে না, চাষিরা নিয়ে গিয়ে তারা বাজারে বিক্রি করে। এই কারণে স্টিকগুলোতে খুব একটা ফুল ছিল না, ফোটা ফুল আবার বিকেলে রাত্রে ফুটবে, পরের দিন সকালে আবার চাষিরা সেই ফুলগুলো তুলে নিয়ে তারপর তারা আবার হাটে গিয়ে বিক্রি করবে। এইভাবে চাষিরা তাদের ফুলের ব্যবসা করে থাকেন। আমি তেমনই কিছু আপনাদের ফুলের জমি দেখালাম। এছাড়া আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলছি যে ইউটিউবের ভিডিও আপলোড করার পর ভিডিও পাবলিক করার কি নির্দিষ্ট কোনো টাইম আছে? এই নিয়ে আমি একটি ভিডিও এর আগেও বানিয়েছি, অনেক আগে, সেটা হয়তো অনেকে আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওটি 2024 সালের, এটা 2025 একটি নতুন ভিডিও তৈরি করলাম যে ইউটিউবে এই ধরনের ভিডিও আপনারা প্রচুর দেখবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ধরনের ভিডিও বানিয়েছে যে বেস্ট টাইম ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটা বা কোন টাইমটা সবথেকে ভালো, এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে। এক একজনে এক এক রকম করে, এক এক রকম মানে তার টাইটেল বিভিন্ন রকম, কিন্তু তার মূল উদ্দেশ্য একটাই যে ইউটিউবে কোন টাইমটা সবথেকে ভালো হয় ভিডিও আপলোড করলে। আজকে এই নিয়েই কথা বলছি যে কোন সময়টা সবথেকে ভালো। আমার মনে হয় সবথেকে আপনার দেখতে হবে যে আপনার যারা অডিয়েন্স আছে, তারা অডিয়েন্সটা আপনি চলে যাবেন আপনারা ওয়াইটি স্টুডিওতে, অ্যানালিটিকে গিয়ে চেক করে দেখবেন যে আপনার অডিয়েন্সটা কোন টাইপের এবং কোন এজের, সব কিছু চেক করে দেখতে হবে। তারপর ভাবতে হবে যে এই অডিয়েন্সগুলো কোন সময় সবথেকে বেশি ফাঁকা থাকে, সেটা চিন্তা করে আপনার ভিডিওটি পাবলিক করতে হবে। এইবার অনেকেই ভিডিও পাবলিক করেন অনেক রাত্রে। এবার কথা হচ্ছে যে ভিডিও কি রাত্রে পাবলিক করলে ভাইরাল হবে? কেন না হবে না, অবশ্যই ভিডিও ভাইরাল হবে রাত্রে পাবলিক করলে, তবে কি সেটা একটু দেরি হবে। যদি আপনি 12টা 1টা 2টো 3টে এই টাইমটায় যদি ভিডিও ভাইরাল করে থাকেন, তাহলে কি হবে, ওই সময়টায় পাবলিকরা ঘুমায়, অডিয়েন্স ঘুমায়, আপনার যারা ভিউয়ার্স আছে তারা ঘুমিয়ে থাকবে। আপনি যখন ভিডিওটি পাবলিক করলেন, আপনার ভিডিওর নোটিফিকেশন অলরেডি তাদের কাছে চলে গেছে, কিন্তু তারা তো দেখতে পাচ্ছে না, তারা সবাই ঘুমিয়ে আছে। তারা কখন দেখবে? তারা আবার যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে তারা ফ্রেশ হয়ে তারপর যখন নোটিফিকেশনগুলো দেখবে, তখন আপনার ভিডিও দেখবে। এইবার কি হয়, সকালে তো অনেকেই ভিডিও আপলোড দেয়, এইবার নোটিফিকেশন তো অনেক চলে গেছে, একটা ভিউয়ার্স কিন্তু একজনের ভিডিও দেখে না, তারা অনেকের ভিডিও দেখে। এইবার নোটিফিকেশন যখন চলে গেছে, তখন কার ভিডিও ছেড়ে আগে কার ভিডিও দেখবে, এটাও একটা সমস্যা। এই কারণে অনেক সময় ভিডিও ভাইরাল হতে সময় নেয়। এইবার ধরুন
আমার কাছে 10 জন কিংবা 20 জনের নোটিফিকেশন সকালে এসছে। আমি এখন প্রথমে কার ভিডিও দেখব, সবথেকে যে ভিডিওটি আমার গুরুত্বপূর্ণ, সবথেকে আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেই ভিডিওটি আগে দেখব, তারপর অন্য সব ভিডিও দেখব। এইভাবে রাত্রে ভিডিও পাবলিক করলে ভাইরাল হতে একটু সময়